আসসালামু আলাইকুম। হেলথ টিপস রবিউলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ডায়রিয়া হলে কি কি করতে হবে আমাদের। প্রথমে সাধারণত জীবাণু পেটে ঢোকার কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে, আর সেটা অধিকাংশ ক্ষেত্রে কয়েকদিনের মাঝেই সেরে যায়। তবে ডায়রিয়া থেকে যদি মারাত্মক পানিশূন্যতা হয় তবে তা মৃত্যুর কারণও হতে পারে। পানিশূন্যতা প্রতিরোধ করার উপায় ও পাতলা পায়খানা হলে করণীয় তা এই ভিডিওতে দেখতে পাবেন। আমরা সাধারণত ডায়রিয়া ও পাতলা পায়খানা শব্দ দুটি একই অর্থে ব্যবহার করি, তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আপনার পায়খানা নরম বা পাতলা হওয়া মানেই যে আপনার ডায়রিয়া হয়েছে এমনটি নয়। সারাদিনে 3 বার বা তার বেশি নরম বা পাতলা পায়খানা হলে তাকেই সাধারণত ডায়রিয়া বলা হয়। এছাড়া কারো যদি স্বাভাবিকের তুলনায় ঘন ঘন পাতলা পায়খানা হয় সেটাকে ডায়রিয়া হিসাবে ধরে নেওয়া হয়। যে শিশুরা বুকের দুধ পান করে তাদের পায়খানা স্বাভাবিকভাবে কিছুটা নরম আর আঁটালো হয় সেটা ডায়রিয়া নয়। পানিশূন্যতার লক্ষণ: ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় বিভিন্ন লবণ বেরিয়ে যায়। যখন এই ঘাটতি পূরণ করা হয় না তখনই পানিশূন্যতা দেখা দেয়, আর এই পানিশূন্যতা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেলে তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ডায়রিয়ার প্রথম চিকিৎসা হলো পানিশূন্যতা পূরণ করা। পানিশূন্যতার প্রধান লক্ষণগুলো হচ্ছে মুখ শুকিয়ে আসা, পিপাসা লাগা, চোখ শুকনো লাগা বা খসখস করা, গাঢ় তীব্র দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া। পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা: সাধারণত আপনি ঘরোয়াভাবে পাতলা পায়খানার চিকিৎসা করতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পানিশূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে তরল পানি ও খাবার খাওয়া। ডায়রিয়া হলে মূলত করণীয় শরীরের পানি ও লবণের ঘাটতি মেটানো। এজন্য ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে খাবার, স্যালাইন ও তরল পানীয় পুষ্টিকর খাবার খাওয়া উচিত। সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার এর পর 1 প্যাকেট বা আধা লিটার করে খাবার, স্যালাইন খাওয়ার উপদেশ দেওয়া হয়। তরল পানীয়র মধ্যে চিড়ার পানি, ভাতের মাড় কিংবা ডাবের পানি খাওয়া যেতে পারে। ভাতের মাড়ে সামান্য লবণ দিতে পারেন। যখনই মনে হবে খেতে পারবেন তখনই খেয়ে নেবেন। শিশুদের ক্ষেত্রে অবশ্যই বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। ডায়রিয়া হলে যা খাবেন না, নির্দিষ্ট কোনো খাবার খেলে ডায়রিয়া সেরে যাবে এমন কথার ভিত্তি নেই। এমন ধারণা প্রচলিত আছে যে ডায়রিয়ার রোগী সাদা ভাত আর কাঁচকলা ছাড়া আর কিছুই খেতে পারবে না। এই ধারণা সঠিক নয়। পাতলা পায়খানা হলেও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি হওয়া সব ধরনের পুষ্টিকর খাবারই খাওয়া উচিত। তবে ডায়রিয়া হলে বাজার থেকে কেনা ফলের জুস, কোমল পানীয়, কফি, চিনি দেয়া চা পরিহার করবেন, কারণ এসব খেলে ডায়রিয়া আরও খারাপ হয়ে যেত। ডায়রিয়ার ঔষধ: সাধারণত ডায়রিয়া 5-7 দিনের মতো স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়, তবে ডায়রিয়ার কারণে সৃষ্ট পানিশূন্যতার দ্রুত চিকিৎসা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে বসেই চিকিৎসার মাধ্যমে ডায়রিয়া থেকে মুক্তি হওয়া সম্ভব। খাবার স্যালাইন: সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর 1 প্যাকেট বা আধা লিটার করে খাবার স্যালাইন খাওয়ার উপদেশ দেওয়া হয়। খাবার স্যালাইন ঘরে না থাকলেও ঘরোয়া উপায়ে স্যালাইন তৈরি করে নিতে পারবেন, যেমন এছাড়া চিনির বা চিড়ার পানি, ভাতের মাড় কিংবা ডাবের পানিও খাওয়া যেতে পারে। তবে ভাতের সবাইকে ধন্যবাদ।